ইসলাম যে শান্তি সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখাই দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান গনেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমারে? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তোমগরে শিখামো, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থা আমগরে আটকাইবা, এটাও তোমগরে আমরা বুঝাবো। রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, এরা বুঝাইতেছে না আরে তোমগরে আমরা শিখামো রাষ্ট্র ব্যবস্থা কারে কয়। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না, শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা এতদিন বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো অনেক, আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা। তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো ভাবনার বিষয় যে আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। তো চারটা কাজ: নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা, 3 নাম্বার নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার আমাদের অধপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন না, শোনেন, আল্লাহ বইলা দিছে, শোনো ওমকে তোমার শত্রু বইলা দিছে, একদম চিহ্নিত করছে, ওমকে তোমার শত্রু, ওমকে তোমার শত্রু চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে ওমকে, তো এরপর আমি বলতেছি না হ্যাঁ আমার বন্ধু, তো লাভ হইব কি? আল্লাহ বইলা দিছে ওমকে শত্রু, আমি বলতেছি না বন্ধু, তো কি হইল? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, বন্ধু রূপে গ্রহণ করবা না। অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয়। ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও, এরা অভিভাবক সাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে। যদি অভিভাবক বানাও, কি বানাও? অভিভাবক। দেখবেন আমার একটা আলোচনা আছে রমজানের আগে, যে ওই যে ইয়ানি আপনার কি জানি গেল 31st নাইট, এটারে কেন্দ্র করে একটা আলোচনা করেছিলাম যে এদেরকে অভিভাবক বানাইলে আমাদের ক্ষতি কি কি, সেখানে 10টা আলোচনা করেছিলাম। সম্ভবত আপনাদের কিশোরগঞ্জের কোথাও বয়ানটা করেছি, এটা দেখছে অনেকে, আলোচনাটা আছে। তো ওখানে আলোচনা করেছিলাম এদেরকে বন্ধু বানানোর আমাদের কি কি ক্ষতি। একদম কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করেছি যে আমাদের এই ক্ষতি আমাদের উপর চাপাই দিছে না। করিমগঞ্জ, আচ্ছা। তো এই হলো আপনার 7 নাম্বার, যাদেরকে শত্রু হিসাবে চিনাইয়া দিছে আল্লাহ, আমরা কই বন্ধু। বলেন আটো সাটো ছোটখাটো পোশাক পরা, এগুলাই মুসলিম মেয়েদের কালচার? যারা বন্ধু বানাইছেন হেরা চাপাই দিছেন না, ওইগুলো পরো, পইরা বলবা এটা আমার ব্যক্তি স্বাধীনতা, শিখাই দিছে। আপনি হাঁটুর উপরে প্যান্ট পরবেন, প্যান্ট পরার পর রাস্তায় হাঁটবেন, আপনি ইমাম সাহেব বলবে হে মিয়া তোমার বয়স 25 বছর, এটা কি পড়ছো? হুজুর এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কে শিখাইছে? বন্ধুরা শিখাই দিছে। কিছু কইলেই কইবা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, শত্রুকে বন্ধু বানাইছে, অধপতনের এগুলো 7 নাম্বার কারণ। আমাদের অধপতনের 8 নাম্বার কারণ, যথাযথ মুসলমানদের একটা যথাযথ শুরা ব্যবস্থা না থাকা। শুরা ব্যবস্থা, যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব, এই জাতীয় একটা শূন্যতা আমরা ভুগতেছি। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি, এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে, 3 দিন পরে দেখি না ওই জায়গায় কোনো ঘাপলা ছিল। হ্যাঁ, মনে এই সমাধান হয়ে হয়ে গেছে মনে হয় না, পরে চিন্তা করে দিন না উদয় এনে ঘটনা অন্য কিছু ঘটে গেছে। এই যে শুরা ব্যবস্থা যথাযথ, এটা আমাদের নাই। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয়। এই হলো আমাদের অধপতনের 8টি কারণ বললাম, যেটা বললাম। এবার আসেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, যেটা শুরুতে বলেছিলাম, নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ উঁচু করবা না, জোর গলায় কথা বলবা না। কেন? এতে তোমাদের আমল নামা বরবাদ হয়ে যেতে পারে। তোমাদের আমল নামা কি হয়ে যেতে পারে? একটু বুঝেন। এই আয়াত দ্বারা বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ।
নবীর সাথে কি করলে? এই যুগে কি নবীজি আছে? এই যুগে নবীর সাথে বেয়াদবি কি? কেউ যদি এই যুগে বলে আমি নবী, কেউ তো কাফের, তো কাফের, সে হলো ইন্টারন্যাশনাল বেয়াদব মার্কা কাফের। বেয়াদব কাফের, আরো যত খারাপ ইয়া লাগানো যায়। রাসূল এই বিষয়গুলো না আপনার, এটা যেমন অনেক কষ্টের আমার নবীরে ব্যঙ্গ করা, কার্টুন করা, কষ্ট লাগে বেশি কখন জানেন? এই কাজগুলারে যখন কোনো মুসলমান ইনিয়ে বিনিয়ে সমর্থন করে। ঠিক আছে, ও করছে, ও অমুসলিম, আমার নবীর আঘাত করছে, আমরা সইতে পারি না, ও অমুসলিম, ও আমার নবীর শান বুঝে না, মান বুঝে না, তো একটা মুসলমান ইনিয়ে বিনিয়ে তার এই খারাপ কাজকে সমর্থন, তখন আমাদের কলিজায় আঘাতটা খুব বেশি লাগে আরো। আর সে মুসলিম, সে আমাদেরকে আঘাত করছে, তুমি মুসলমান হয়ে কিভাবে আঘাত করলা? তো বলছিলাম বেয়াদবি করে, এদেরকে যারা সমর্থন করবে এটাও বেয়াদবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস পড়ছি। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সিদ্ধান্তের আলোকে হাদিসটা, আল্লাহর আয়াতটা আগে শুনি, এরপর হাদিসটা। কোন মুসলমান কোরআনের 6235টা আয়াত বিশ্বাস করে। কত? 6235। মোট আয়াত সংখ্যা 6236টা। এর মধ্যে 6235টা বিশ্বাস করে। একটা আয়াতের সামান্য অংশ অবিশ্বাস করে, ঈমান আছে না গেছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। এতটুকু বিশ্বাস করে। ও খাতামুন নবিয়্যিন, এবং শেষ নবী। এই জায়গায় আসলে অনেকে তারা নিজেদেরকে বলে মুসলমান, আবার কালিমাও লেখে, আমাদের কালিমা ছাড়াও এই কালিমা লেখা রাখে, কালিমায় আর নামে প্রমাণ করে আমরা মুসলমান। কিন্তু খাতামুন নবিয়্যিনের অনুবাদ যদি জিজ্ঞাসা করেন, আপনারা বলবে আসেন এক কাপ চা খান। কি খান? কেন চা কেন খাবো? অনুবাদ বলে দিলি তো হয়। না, আসেন না, ভিতরে আসেন, আপনারা চিপায় নিবে, নিয়ে চা খাওয়াবে, বুঝাবে। আরে ভাই, বুঝানোর কি আছে? খাতামুন নবিয়্যিনের অনুবাদটা বলে দিলি তো হয় আমারে। হে আপনার এই বুঝাবে, ওই বুঝাবে, অমুক বুঝাবে, তমুক বুঝাবে, আপনি বলে দিবেন ইমাম গাজালি বলছে খাতামুন নবিয়্যিনে এটা সেটা বুঝানোর কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। আপনি এটা মানেননি, খালি কোন যদি কয় ব্যাখ্যা আছে, আপনি বলবেন যদি কোন ব্যাখ্যা আছে, ঈমান নাই। জান খাতামুন নবিয়্যিনে কয় চা খান, চিপায় আসেন, মানে কি? খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা আবার ব্যাখ্যা কি? ইমাম গাজালি বলছেন ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এর ব্যাখ্যা টাকার কোনো দরকার নাই। অতএব কেউ যদি আপনাদেরকে বলে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে চাই, শোনাইতে চাই, আপনি বলবেন রাখেন। সহিহ বুখারীর 3535 মানে 3535 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। আপনারা বলেন তো, ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ঘরটা তওয়াফ করতে যায়, মানে তওয়াফ বলতে ঘরের আশেপাশে ঘুরতে যায়। এই জায়গায় তওয়াফ মানে আবার ওই কাবার তওয়াফ না, এই তওয়াফ মানে ঘোরা, ঘরের আশেপাশে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পর ওয়ায়াজাবুন আলা, আশ্চর্য হয়, কেন একটা ইট কেন লাগানো হলো না এখন, এত সুন্দর ঘর। ওয়ায়াকুলুনা, বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, আচ্ছা ইটটা কেন লাগানো হলো না? এটা বলতে থাকে সবাই। নবীজি বলেন ফাআনাল লাবিনা, শোনো, আমার পূর্বে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে সুন্দর করে, একটা ইটের জায়গা ফাঁকা, সেই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্ত আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই বিশ্বাস, এটা সকলকে রাখতে হবে, এই বিশ্বাস সকলকে রাখতে হবে। এই এলাকার উলামায়ে কেরাম যখন আপনাদেরকে নবীর ইজ্জত নিয়ে কোনো ব্যাপারে আমাদেরকে যদি কখনো
কোনোভাবে যদি আমাদের কাছ থেকে সমর্থন চায়, আর আমরা আজকে প্রথমে জেনেছি আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আমরা ইসলামের সাহায্য সহযোগিতা করা, দ্বীনের সাহায্য সহযোগিতা করা, সর্বক্ষেত্রে চেষ্টা করা দরকার ছিল। কতটুকু করলাম এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখব। তো বলছিলাম কোনোভাবে ওলামায়ে কেরাম যদি দ্বীনের সমর্থন আমাদের কাছে যে কোনোভাবে চায়, কারা কারা করতে রাজি আছে ইনশাআল্লাহ?